আমার দয়ার নবী মায়ার নবী বলছেন, সাহাবীরা রে, আমার এই গরিব বেচারা মুসলমান হয়েছে, সাহাবী হয়েছে, তুমি উড়দান করেছো, মাথার পাগড়ি হয়ে গেছে, এবার বেচারা বাড়ি যাবে, তো বাড়িতে তার বিবি বাল বাচ্চা সন্তান সন্ততি রয়েছে, এত গরিব ব্যক্তি, তাই ওরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। রে বাবা, সালমান ফার্সিকে নবীজি বলে, সালমান এনাকে নিয়ে যাও, এনাকে নিয়ে গিয়ে পাড়ায় দেখো, গ্রামে ঢোকো, যাও বাড়ি বাড়ি যাও, একে কিছু চাঁদা করে দাও। আমি হেলাল আমার পেটের জন্য চাঁদা করিনি, নবীর মাদ্রাসার জন্য চাইছি, আপনারা দিচ্ছেন বাবা, খেপে খেপে দিচ্ছেন বাবা। তো নবীজি বলল, একটু যাও পাড়ায় বেরাও, যদি 10, 20, 50 করে কিছু দান তারা করি, তাহলে ইনা একটু ভালো হবে, গরিব মানুষ বাড়ি যাবে, বিবি বাল বাচ্চাকে দুটো তাদের মুখে খাবার দিতে পারবি। যাও। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার বিখ্যাত সাহাবী বাবারা, ও মা বোনেরা, যে সালমান ফার্সি খেজুরের বাগানটা আমি মদিনা শরীফে দেখে আসলাম রে বাবা। ও ভাইরা, যেখানে খন্দকের যুদ্ধ হয়েছিল কেতাবে পড়েছি, মোয়াল্লিমকে বললাম, বাবা হাফেজ সাহেব, এখানে যে খন্দক মানে তো গর্ত, সেই গর্তটা কই? বলে হুজুর আর গর্ত পাবেন না, সরকার মাটি ভরে এখন রোড বানিয়ে দিয়েছে, এটাই ছিল খন্দকের যুদ্ধ, এখান করে হয়েছিল। ও বাবারা, ওই দেখেন হযরতে সালমান ফার্সি খেজুরের বাগান আছে রে বাবা, ওইটা বাগানটাও নিজের চোখে দেখে আসলাম। আশিকে রাসূল ছিল, জান্নাতি সাহাবী ছিল। আমার নবী অনেক সাহাবী থাকলো, সালমানকে ডাক দিয়ে বলে, সালমান তুমি যাও আর ইনাকে সঙ্গে করে নিয়ে যাও, পাড়ায় বের হও, দেশে বার হও, বাড়ি বাড়ি যাও, বাড়ি বাড়ি যাও, যদি 2, 4, 500 চাঁদা করে দিতে পারো, বেচারা হাতখানে করে একটু বাড়ি যাবি, বিবি বাল বাচ্চার মনটা খুশি হবি, তাদের মুখে 2টা দানা দিতে পারবে, শুধু খালি পেটে মাথায় পাগড়ি ভাল লাগবে রে বাবা। হুজুর ঠিক আছে, আপনি বলেছেন আমি আর বসবো না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে সাথে করে নিয়ে বাবা দাঁড়ে দাঁড়ে, নগরে নগরে, ডগরে ডগরে, পাড়াতে পাড়াতে, বাড়িতে বাড়িতে, দরজায় যায়। সালমান বলে, ও ভাই কে আছো? ইনি নতুন মুসলমান হয়েছে, ঈমান এনেছে, কালমা পড়েছে, তাই তোমরা এই গরিবটাকে কিছু একটু দান করো রে বাবা, এটা নবী বলেছে, তাই তোমাদের দ্বারস্থ হয়েছি, কিছু দেয়া, লোক লজ্জিত হয়ে দেওয়ার মতো কিছু নাই। ও বাবা, অনেক বাড়ি ঘুরলো, কোনো বাড়িতে কিছু পাওয়া গেল না, কোনো বাড়িতে কিছু পাওয়া গেল না। যখন কিছু পাওয়া গেল না, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা উনি চিন্তায় পড়লো, বাবা যে নবী আমার সাথে পাঠিয়েছে, অথচ একটা বাড়ি থেকে 10টা টাকাও পাওয়া গেল না। এইভাবে ঘুরে আসতে 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 বলল সালমান ফার্সি, ভাই তুমি নৈরাশা হইও না, মনটাকে ভাঙিও না, দুঃখ করো না ভাই, সব বাড়ি বাড়ি গেলাম, কোথাও পাওয়া গেল না, তবে ও বাবা রে, এ নবীর সাহাবে, ওই দেখো একটা বাড়ি, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়িটা চলো, ওই বাড়িটা এমন একটা বাড়ি, যেই বাড়ি থেকে জীবনে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। জোরে কর একটু সুবহানাল্লাহ। এই বাড়ি থেকে কেউ খালি হাতে ফিরে না, একবার শেষবারের মতো এই বাড়িটা দেখবো, চলো। বাবা সাহাবী জিজ্ঞাসা করে, হ্যাঁ গো, বড় বড় বাড়িগুলাতে পাওয়া গেল না, কেউ দিল না, এই বাড়িটা কার বাড়ি যে বাড়ি থেকে খালি ফেরে না? বলল, ওই বাড়িটা হলো জগৎ জননী নবী নন্দিনী বিশ্ব জননী, আমার নবীর লাডলি বেটি, পিয়ারি বেটি, খাতুনে জান্নাত হাসান হোসেনের আম্মা জান হযরত আলীর বিবি হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। এই মায়েরা শুনেন গো, এটা হলো মা ফাতেমার বাড়ি, ওইখান থেকে কেউ খালি হাতে ঘোরে না, চলো একবার দেখি যাই। সব জায়গা তো গেলাম, উনি চিন্তা করছে বড় বড় বাড়ি তো হলো না, কেন হবে, এবার যাই দেখা যাক কি হয়। গেল, দরজায় খাটখাটালো, ফাদা কালবা, দরজা খাটখাটিয়েছে, খাতুনে জান্নাত বলে, কে তুমি? খাতুনে জান্নাত বলে, কে আছো ভাই? দরজায় বলে, ফাতেমা, আমি হলাম হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আমার সঙ্গে একজন নবমুসলিম নতুন মুসলমান হয়েছে, কালেমা পড়েছে। তোমার স্বামী হযরত আলী তার মাথা ঢেকেছে পাগড়ি দিয়া। একজন সাহাবী একটা উট দান করে দিয়েছে। আমার নবী বলল, পাড়াতে একটু বেরাও, দেখি কিছু চাঁদা করা যায় কিনা, কিছু আনা যায় কিনা, তার পকেটটা ভর্তি করে পাঠানো যায় কিনা। গরিব মানুষ, বাড়িতে ছেলেপিলেরাও অনাহারে রয়েছে। ওগো ফাতেমা, গোটা শহরে ঘুরলাম, 10টা টাকাও হলো না, কেউ দিতে পারলো না, এত অভাবের সময় ছিল। তাই সব শেষে তোমার বাড়িতে হাজির হয়েছে, তোমার বাড়িতে হাজির হয়েছি ফাতেমা। আমি নবীর কাছেই মুখ দেখাবো কি করে, তাই তুমি পারলে কিছু একটু দান করে দাও, কিছু দান করো। ফাতেমা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে রে বাবা। আল্লাহ আল্লাহ, আমার বাবা পাঠিয়েছে, আর আমি যদি কিছু দিতে না পারি আমার বাবা দুঃখ পাবে, সাহাবীটা কষ্ট পাবে, তার বাড়িতে ছেলে মেয়েরা অনাহারে থাকবে। নানা চিন্তা করে কথা কয়, আর চোখটাকে খালি ঘোরায়। দেবার মতো কি আছে, কিছুই পাচ্ছে না বাবা, খুঁজে কিছুই পায় না। খাতুনের জান্নাতের একটা পবিত্র গায়ের পবিত্র চাদর মোবারকা, পবিত্র গায়ে পবিত্র চাদর মোবারকা টাঙ্গা আছে, তারে মেলা আছে। খাতুনের জান্নাত বারবার করে চাদরটার দিকে বাবা তাকাচ্ছে। এই চাদরটা ছাড়া দিবার মতো আমার আর কিছু নাই, গল দেবার মতো কিছু নাই আমার, তার থেকে খালি ঘুরে যাবে। এটা কেমন আমার শানের খেলা। ওই চাদর কানা টান মেরে বাবা হযরতে সলমানকে দিল, ভাই এটা নিয়ে যাও, এছাড়া নগদ টাকা পয়সা দেবার মতো আমার শক্তি নাই, সোনা নাই, দানা নাই, হীরা নাই, মণি নাই, দেবার মতো আমার কাছে কিছু নাই। তাই পবিত্র গায়ে এই চাদরখানা তোমাকে দিলাম, চাদরখানা নিয়ে চলে যাও। আমার ওই পাড়ায় এক ইহুদি আছে, সবাউন তার নাম, ওই বাড়িতে যাও, আর আমার গায়ে চাদর তাকে বলে দিও, এই চাদরখানা দিয়ে 2 কেজি 5 কেজি জব বা কিছু দেবে, ওইটা নিয়ে এই ব্যক্তিকে তুমি দিও, যেন খালি হাতে বাড়ি ফিরে না যায়। সুবহানাল্লাহ। মা বোনেরা কিছু বুঝা গেল? এই মায়েরা কিছু বোঝা গেল রে মা, যে সত্যি হেলাল রে বুঝলাম ভাই কে বেটা। মা ফাতেমা তো জাহারা নিজের গায়ের চাদরখানা বাবা দান করে দিয়েছে। আমরা 200-500 টাকা দিতে পারছি না বাবা, অনেকে দিতে পারলো না। ও বাবারা, দেওয়া অভ্যাস করো। মা ফাতেমার সঙ্গী হওয়ার জন্য দেওয়া অভ্যাস করে। চাদরখানা দেওয়া হলো, চাদরখানা নিয়ে গেছে, চাদরখানা নিয়ে গেছে। ইহুদির বাড়িতে গিয়ে বলল, এই চাদরখানা নাও। এই চাদরখানায় বাবা তালি লাগানো আছে, ডাবঢা লাগানো আছে। বলল, এই চাদরখানা নিয়ে তোমার মনে 2 কেজি 5 কেজি 10 কেজি যেটা মনে ধরবে কিছু খাবার দাও। বাবারা, উনি চাদরটা নিল, বলে চাদর বলে এটা চাদর হলো মা ফাতেমা তো জাহারার গায়ের চাদর। সুবহানাল্লাহ। ও মারে, একটা ইহুদির দিল জানে দয়া হয়ে গেল। ওই চাদরখানা নিয়ে কিছু খাবার তো দিল। খাবার দেওয়ার পরে ইহুদির মনে চিন্তা হয়ে গেল। কি চিন্তা হলো? এটা নবীর বেটি ফাতেমার গায়ের চাদর, এই চাদর আমার ব্যবহার করব না, আমার বেটিকে বিবিকে ব্যবহার করতে দেওয়াটা বুঝি ঠিক হবে না। ও বাবারা, ইহুদি চিন্তা করলে, হাই রে, দান এত বড় একটা জিনিস, এত বড় একটা দানের মুহূর্ত রয়েছে, দানের একটা মর্যাদা রয়েছে, যে নবীর বেটি হইয়া গায়ের চাদরখানা খুলি আজকে সে দান করার কারণে আমার বাড়ি পাঠিয়ে দিয়েছে। আপনারা জানতে পারলেন বাবা, দানটা কেমন জিনিস হইলো, দানটা কেমন জিনিস হলো বেরাদা, যে চাদরখানায় 2টা নাই 3টা নাই, কম বেশি 15-17 খানা তালি লাগানো আছে। এক এক কালারের কাপড় দিয়া, এক এক কালারের কাপড় দিয়া ওই চাদরখানায় তালি লাগানো আছে। কম বেশি বাবা 17 খানা তালি লাগানো আছে। শুনলেন জি, 17 খানা তালি লাগানো আছে। এই মা বোনেরা, আপনারা জানেন মা, দিনে রাতে নামাজ ফরজ কত রাকাত? 5 ওয়াক্তে 17 রাকাত।
সুবহানাল্লাহ। আর 17 কালারের কাপড় দিয়া তালি লাগানো আছে, এ চাদরখানা দিয়েছে। পরক্ষণে ইহুদি নবীর বেটি ফাতেমার এই ব্যবহার খানা দেখে বাবার এসেও মুসলমান হয়ে গেছিল। আর ওই বাবা নতুন মুসলমানরা খাবারও পেল। আমার নবী মোস্তাফা বলল, ঘটনা কি? বলে, হুজুর গোটা শহরে গড়লাম, কেউ কিছু দিতে পারল না, অবশেষে আপনার বেটি ফাতেমা দ্বারস্থ হয়েছিল। ঘটনাটা ঘুরিয়ে বলল। আমার নবী শুনে বড় খুশি হয়ে গেল। আমার নবী খুশি হলো, হাই রে আমার বেটি হিজরত করেছে, দানের মর্যাদাটা বুঝেছে। আল্লাহ আমার ফাতেমা দান আল্লাহ কবুল করে নিও। সুবহানাল্লাহ। তো মা বোনেরা তাহলে বুঝতে পারলে দান কি জিনিস, আমার দোস্তরা বুজুর্গরা। যাই হোক, একটা কথা বলবো, আমার মা বোনেরা রে, আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন, মা কি করবো, প্রধান বক্তাকে বসিয়ে রেখেছি, টাইমের মধ্যে আসবে, পাগড়ি প্রদান হবে, হ্যাঁ সব কিছু আপনাদের চোখের সামনে হবে, বেরাদার ইসলাম। আর প্রধান বক্তা বক্তব্য রাখবে হাদিসে কোরআনের পৃষ্ঠা নাম্বার, হাদিস নাম্বার দিয়ে একবার কম্পিউটার বরাবর বক্তা কাকে বলে আজকে আপনারা বক্তব্য শুনতে পাবে। আমাকে তো কালেকশনের জন্য 12 খিচুড়ি করে একটু বলতে হয় দোস্ত বুজুর্গ। তো যাই হোক আমার ভাইরা, আমার দোস্তরা বুজুর্গরা, দান তো আপনারা অনেক রকমের, অনেক দান করলে টাকা পয়সা 5000 করে, 5000 করে, 100, 200, 500, 1000 করে নগদে বাকিতে আপনারা দান করলে ধন্যবাদ বেরাদারান ইসলাম। এবার এই মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর মুবারাকার দুহাই 17 জন ব্যক্তি আপনারা এখানে যারা আছেন বাবারে, আমার দোস্তরা বুজুর্গরা, আমার ভাইয়ের আব্বা জানেরা, 100 টাকা করে টাকা, 500, 1000 নয়, 100 টাকা করে টাকা 17 জন ব্যক্তি যদি আপনারা, আমার মায়েরা 9 জন, আপনারা 8 জন, বা আমার ভাইয়েরা 9 জন, আপনারা 8 জন, 100 করে টাকা আমার এই মা ফাতেমার নামে একটা করে কোরআন শরীফের হাদিয়া নবীর মাদ্রাসায় দান করতে পারেন। আমার খাতুনে জান্নাতে মাজার শরীফটা মদিনায় জান্নাতুল বাকি হাসে কাউকাবের বাগানে আমি খোদ জিয়ারত করে আসলাম বাবা। বক্তারা বক্তব্য রাখে, কেতাব পড়ে, কেতাব দেখে। আজ আপনাদের সামনে বলছি, আমার মা ফাতেমার কবরটা আমার সামনে ভেসে ভেসে উঠছে জান্নাতুল বাকি। কম বেশি 10,000 সাহাবী সেখান করে আরাম ফরমাচ্ছে বাবা। বিশাল বড় কবরস্থান জান্নাতুল বাকি, সবার ভাগ্যে ওখানে জুটে না রে বাবা। সেই মা ফাতেমার কবরের দুহাই আপনাদেরকে দিলাম। আপনার দিলটা যদি হিলে, আপনার গায়ের লোম যদি খাড়া হয়, গা যদি শিহরে উঠে, তো সেই মা ফাতেমার কবরকে লক্ষ্য করে বাবা আপনারা পারলে একটা করে কোরআন শরীফে নগদ হোক চাহে বাকি হোক আপনারা ইনশাল্লাহ দেবেন। ভাই মাঠের ফসল কি আছে জানি না, কোনো ভাই যদি বলেন যে হেলাল রে টাকা পয়সা তো নাই বেটা, তো মাদ্রাসায় কি বলে মাঠের মধ্যে আমাদের গম আছে না, ভুট্টা আছে না, মাকই আছে না, কি আছে, তাও কিছু আপনারা দান করতে পারেন। যেটা দিবেন আল্লাহ নবীর মাদ্রাসায় ইনশাল্লাহ কবুল হবে। মাদ্রাসাকে বাঁচা, না হলে মসজিদ আবাদ হইবে না। আগে মাদ্রাসাকে বাঁচা, না হলে মসজিদ আবাদ হবে না। মাদ্রাসা শিখবেন না তো মসজিদে গিয়ে কি করবেন বলেন তো, তাই না? এই জন্য আগে মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করা লাগবে বাবা। আমার মায়েরা বোনেরা আসুন তাহলে বাবারা, আছে কোন আল্লাহর বান্দা অনেক দান করলেন আপনারা, 100 টাকা একটা কোরআন শরীফের হাদিয়া মনে করে। আমার মায়েরা, বেটিরা, সোনামণিরা যারা বেলকুনিতে বসে আছেন, পিছনে সামনে, সবাইকে বলছি, আমি কারো নাম ধরে বলিনি, যদি একবার পারেন একবার চেষ্টা করে দেখেন আমার আম্মা জানেরা। আর সনেরা সনে আমার মা বোনেরা আজ বসে ওরে মরদা ব্যাগ কে রহবে যায় কান্দে, হায়রে মরদা ব্যাগ কে রহবে যায় কান্দে। আরে মরদা যখন কাবন পরে বাবা চলে আরে মরদা ব্যাগ বলে হায়রে মরদা ব্যাগ বলে হেলো বাবা। 1700 টাকা 17 জন, 500 করে যদি 3 জন দেন তাহলে তো 1500 হয়ে গেল।
হ্যাঁ, নগদ হোক চাহে বাকি হোক, আসেন। হ্যাঁ হ্যাঁ দোস্ত, 500 করে যদি পারেন, 3 জন আমার মায়েরা কেউ যদি পারেন, আমার মা ফতেমার চাদরটা একটু চুমা দে রে মা। এ মায়েরা, 500টা টাকা তোর মায়ের নামে লেখা, আমার খাতুনে জান্নাত সাথে করে যেন বেহেশতে নিয়ে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে মা ফতেমা মাসে মাসে জীবনে কোনদিন নাপাক হতো না, যে মা ফতেমা ইমাম হোসাইনকে জন্ম দেওয়ার কিছুক্ষণ পরে পাক পবিত্র হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোহরের নামাজ আদায় করলো, জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই মা ফতেমার নামে কোনো একটা মহিলা যদি পারেন আম্মা যান 500টা টাকা দিতে বা একটা কোরআন শরীফের হাদিয়া দিতে, তাহলে আপনি একটু তাড়াতাড়ি করে বলুন, আমি গজলটা বলে দোয়া করে দেবো। বেরাদারান ইসলাম সামনে গেলাম, তারপরে আপনারা দাস্তারবন্দির মানজার আপনার নিজের চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহুল আজি। আমার দোস্তরা বুজুর্গরা আসেন, একটু তাড়াতাড়ি করে আসবে। দূরে যে ভাইরা আমার দাদুরা আছেন, আমি মা ফতেমার চাদর মোবারকা দোহাই দিয়েছি, আপনি আমার ভাইরাকে বলবো যে একটু মেহরবানি করে আসেন আর হাজির হন তাড়াতাড়ি করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবু কি নাম? নূর আলম সাহেব। আচ্ছা, এই দেখেন কে সেটা উঠে গেল। নূর আলম সাহেব বললো যে আমি 100 টাকা দিলাম। আল্লাহ আল্লাহ, আমার নূর আলম দান আল্লাহ তুমি কবুল করো, জোরে বলো না আমি, সোম্মা আমি। আচ্ছা ভাই, নূর আলম 100 টাকা দিয়েছে, এই 100 করে একটু উঠে আসেন তো বাবা। আপনি বলবেন যে একবার যে দিলাম রে বাবা হেলাল, আরে একবার দিলাম তো কি হলো? ওসমান গানি 3 বার দিয়েছে, জানেন আপনি? 3 বার দিয়েছে। আর আপনি হয়তো মনে মনে ভাববেন আচ্ছা এটা নূর আলম শেখ। আচ্ছা, নূর আলম শেখ উনিও 100 টাকা দিয়েছে। এই দেখ না রেখাটা পাশ করে ঢুলছিস রে, কাল দিনে দিন পড়ে এলিস যা। সুবহানাল্লাহ, তো খুব যা বাবু। এই তাহলে 2টাই নূর আলম, এই 100 করে 2টা হয়েছে, মাশাআল্লাহ হয়ে যাবে, চিন্তা করবেন ইনশাআল্লাহ, গজার লম্বা করে দেবো। হ্যাঁ, আর 1500 টাকা 3 জন হাতে দেন বা 15 জন হাতে দেন বা 5 জন হাতে, 1500-1700 টাকা আপনাদের কাছ থেকে নেব। এই দাবিটা আমি করলাম, নগদ টাকা। বেরাদার ইসলাম একটু তাড়াতাড়ি করবে আমার আম্মা জানা রে বেটিরা, দে তো মা তাড়াতাড়ি করে। তালবিলে বেড়া যা তো বেটা। আলহামদুলিল্লাহ। কি নাম ছিলেন? নাম বলবেন, ঠিক আছে। টাকাটা গুনি, 1 6 7 8 9 10। সুবহানাল্লাহ। ছেলে বলেন নাম বলবো না। হ্যাঁ দাঁড়ারে। আচ্ছা, ছেলে বলেন নাম বলবো না, আমি 1000 টাকা নগদ দিয়ে দিলাম। দেখলেন আমি বলি হেলাল যেটা যেখানে বলে আল্লাহ কবুল করে লাগো। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। 1000 টাকা নগদের দাতা, জোরে বলো জিন্দাবাদ জিন্দাবাদ। তাইলে 200 আর 1000 কত হলো? 1200 দে। কি নাম রে? আচ্ছা, না বলবি না বলবি যা। আচ্ছা, এই ছেলে বলে যে নাম বলবো না, 100 টাকা দিলাম। নাম বলতে ক্যাশেটে উঠতে না উঠবি, না বলবি না উঠবে, কি বলেন? আচ্ছা, তো 100 তাহলে কত হলো গো? 1300। কত বলেছিলাম? 1700। তাহলে একবার কত? 400। দেখি আমার মা বোনেরা পারে কিনা। আপনারা খুব ঘাবড়াচ্ছেন, ওরে বাবা রে 1700 টাকা কখন হবে আর কখন হেলাল দোয়া করবে? হলো ক মিনিট লাগলো? কত লাগলো? পিএইচডি করা আছে আমার, এই কালেকশনে পিএইচডি করা আছে, আপনি জানেন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কত হলো? 1300 হলো আমার নূর আলমের 100 দিয়া। তাহলে 13 14 15 16 17। আর 4টা লাগবে। আমার মায়েরা পারেন, আমার ভাইরা পারে। আহা হা, কি বলছে দেখো। মরাদা জক কাফ রে বাবা চলে লো আরে মরদা বলিল, কি বলিল? বোঝেছে 4 জহ আজ লইয়া যাবে আমাকে। আনারুল শেখ, ঠিক আছে, ধন্যবাদ। আনারুল শেখ উনি বললো আমি 100 টাকা দিয়ে দিলাম। তাহলে কটা লাগবে? 3টা হয়ে যাবে। দেখেন ধৈর্য ধরেন একটু, 3টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে 4 জন আজ লইয়া যাবে আমাকে, এ 4 জন নাই যাবে অজ কবরে, এ 4 জন নাই যাবে অজ সঙ্গে। অবশেষে ওই তারা 4 জন কবরে গেল না। আরে কবরে নামায় এলেন 2 জন, আরে কবরে নাম
মায়া এলেন দুইজনা ওই দুইজনা যখন টানে বাবা ওঠে আরে সারে এ বাঁশের বেচাইল আরে সারে এ বাঁশের আল্লাহ বেচাইল বাঁশের ভালা দেখে মরদা কাঁদে হাই রে আজ দয়াল মানুষ নাই কব অজেতন আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে রিসালাত সাইদা বিবি সাহেবা 500 টাকার দাতা সাইদা বিবি 500 টাকা দেবে ওয়াদা করেছে ইনশাআল্লাহ বাবা কিন্তু 300 টাকা নগদ টাকা লাগবে বাবা তাহলে 1700 হয়ে যাবে সাইদা বিবি টাকাটা দিয়ে দিবে বেচারি কিন্তু আমি লাড়তে পানো না ওটা পরে দিবে ওনারা দেখবেন বাবা আর 300 টাকা আমার আম্মা যারা আমার ভাই যারা উঠেই তো বাপ 100 করে টাকা কার লেগে কি করছি রে বাবা এবার কবরের বা ওই ফাটাতন দেখে বাবা বাঁশ দেখে ছাহনি দেখে কাঁদবে আমি কার লেগে কি করে আনুরে আল্লাহ তোদের জন্য কত কষ্ট করেছে রে বাবা 5 টাকার 10 টাকার ভাড়া 15 টাকা চেয়েছে তা হাঁটে চলে গেছে ব্যাগ ঘাড়ে করে বেটাদের জন্য বাঁচিয়ে নিয়ে এসছি কিন্তু সেই বেটার আর কবরে কেউ আসবে না আর কেউ কবর জিয়ারত করতে আসবে না আর কেউ আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসবে না আল্লাহ কিয়ামত পর্যন্ত একলাই কবরের ভিতরে আমাকে পড়ে থাকতে হবে আল্লাহ গো এই কবর তুমি আসান করে দিও আল্লাহ প্রশস্ত করে দিও জান্নাতের বাগান বানিয়ে দিও মাওলা কঠিন হচ্ছে বাবা আখিরাতের পহেলা মঞ্জিল যেটার নাম হলো কবর কেউ কে রাখে বাবা তার খবর এই ভাইয়েরা বাবারা আসুন তাড়াতাড়ি করে 300 টাকা একজনাই হোক 3 জনাই হোক আমার মায়েরা হোক ভাইরা হোক এরা তাড়াতাড়ি করে আসেন দেখেন বাবা কেউ কারো নয় রে বাবা বাঁশের ফালা দেখে মরদা কান্দে হাই রে হায় দয়াল মা দোষ নাই কহব ও যে দুনিয়া আরে দয়াল মা দোষ নাই কহব ও যে দুনিয়ায় কথায় রইল আজ প্রাণের আব্বা গো আমার বসিয়া আরে হত ভাগার দুঃখ যাও আনগহ দেখিয়া আরে হত ভাগার কষ্ট যাও আনগ দেখিয়া শিশু কালে পাইয়া ছেলে আবার সন্তানের আজ একা ফেলে জান গয়া আব্বা কেমনে আজ একা ফেলে জান গয়া আব্বা কব রে আমি আপনি বিগছাতে থাকবো চিল্লাতে থাকবো কানতে থাকবো বাবা স্বপন দেখলে বাবা বাঘে তাড়ছে সাপে তাড়ছে একদিন স্বপ্ন দেখেন চিৎকার করছে বাঁচাও বাঁচাও আপনার গলা ফেটে যাচ্ছে কিন্তু আপনার আওয়াজ কেউ শুনতে পাচ্ছে না এরকম কবরে যতই চিৎকার করে আপনার খবর কেউ নেবে না বাবা তবে এরা নেবে এই যে দান ধ্যানটা করছেন এরা খবর রাখবে বাবা আমার মায়েরা বোনেরা বারবার ওতে লজ্জা লাগছে রে বাবা তাই আর 300 টাকার দাবিদার আপনাদের কাছে হয়েছি এটা মেহরবানি করে তাড়াতাড়ি করে আমার আম্মা জানের মনটা হালকা করে পাঠিয়ে দেয় 1700 টাকা নগদ কমিটির হাতে আমি জমা করে দেবো সুবহানাল্লাহ বলছে কোথায় রইল আজ প্রাণের আম্মা গো আমার বসিয়া আরে দুধের তা বেদেন গয়া আম্মা ছাড়িয়া আরে দুধের তা বেদেন গয়া আম্মা ছাড় মনে হবে যে আমার মা হয়তো আমাকে দুধের দেনা মাপ দেয় নাই এই কারণে আমার কবরে অন্ধকার ঘোর অন্ধকার নেমে এসছে তাই মাকেও চিৎকার করবে কিন্তু কেউ সাড়া দেবে না আমার ভাই জানেরা আব্বা জানেরা
বেরাদারান ইসলাম সমেনিকেরা 11:30টার সময় ছেলেদের মাথায় পাগড়ি প্রদান হবে। তারপরে প্রধান বক্তার বক্তৃতা আপনারা শুনবেন ইনশাআল্লাহুল আজি। তারপরে আমাদের পীর কেবলা সাহেব তো আছেন, আখেরি মোনাজাত উনি করবেন ইনশাআল্লাহুল আজি। তো আমার ভাইরা, আমার দোস্তরা, শেষ যার ভালো সব তার ভালো, তাহলে হলো না রে বাবা? 300 টাকা দেওয়ার মতো কেউ নাই, হ্যাঁ কেউ নাই। আমার মা বোনেরা ভাইরা সব শেষ হয়ে গেল। আমার নূর আলম সাহেব থাকতে বলে না, 100 টাকা বেচারা দিয়ে দিল যে শুরুটা আমি করে দিই, চালাক ছেলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে কোথায় রহেল আমার স্ত্রী পুত্র, আজ বসে আয়া একবার সঙ্গের সাথে অনায়াস, একবার সঙ্গের সাথে অনায়াস। কোথায় রইল আমার পাড়া পড়শে, আজ বসে আয়া একবার সাহস দাও না তো আমরা আস। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যা হোক আমার আম্মা জানেরা, আমার ভাইরা, আমার বাবুরা, ধন্যবাদ আপনাদের জানাই। যা হোক আমার ছেলে 1000 টাকা দিয়ে গেছে, নাম বলে নাই, যার কারণে বাবা এই 1400 টাকা এখানে নগদ টাকা আমাদের মাদ্রাসার জন্য হয়ে গেল। তবে 1700-র কথা বলেছিলাম। আমার ভাই জানেরা, কোনো আল্লাহর বান্দির দিলে একটু দয়া হলো না রে মা? 100 টাকার জন্য আমার মা বোনেরা, আমার ভাইরা, কেউ আপনারা দিতে পারলেন না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমরা দান কবুল করবেন ইনশাআল্লাহ। আমি খাতুনে জান্নাতের ওয়াস্তা দিয়ে দোয়াটা করব, তারপরে পাগড়ি প্রদান হবে, আপনারাকে কথা দিয়েছি। তো পারলেন না আমার ভাইরা, আমার আব্বা জানেরা, এখনো চেষ্টা করে দেখে ইনশাআল্লাহুল আজিজ। আমার ভাইরা, দোস্তর বুজুর্গরা, যার দিলে মোহাব্বত থাকবে সেই পারবে বেরাদারান ইসলাম। যে তাই তো 100 টাকাতে কি এমন যায় আসে? আমি জানি 100 টাকাতে মাদ্রাসা দোতলা হবে না, মাদ্রাসা অনেক কাজ হবে না, কিন্তু আপনাকে জানতাম যে খাতুন জান্নাতের চাদর মোবারকাত কি মোহাব্বত আপনাদের মধ্যে আছে, এটাই জানার জন্য, বোঝার জন্য আপনাদেরকে বলেছিলাম। যাই হোক, ধন্যবাদ আপনাদের জানাই। এখনো দোয়ায় হাত তুলিনি, যদি পারেন তাহলে আপনারা ইনশাআল্লাহুল আজি দিয়ে দেবেন। আর আপনাদের দান ইনশাআল্লাহুল আজি আল্লাহর দরবারে কবুল হবে। মুআজ্জাজ সামঈ কেরাম, আমার ভাই জানেরা, আব্বা জানেরা, সুবহানাল্লাহ। তো আসুন তাহলে, এই যে 14 জন ব্যক্তি দিয়েছেন, আর 3 জনের দাবি থাকলো, শেষ পর্যন্ত দেখা যাক আপনারা পারেন কিনা। এখন পাগড়ির মানজার আপনি দেখেন, আর প্রধান বক্তা মুফতি সাহেবকে নিয়ে আসেন, ওনারও একটু হাত যেন আপনাদের এই মাদ্রাসার ছাত্রের মাথায় থাকে, কারণ উনি হলো একটা মুসাফির। সুবহানাল্লাহ। বহু দূর থেকে এসছে, খুবই ভালো ছেলে, ভদ্র ছেলে, নম্র ছেলে। মুফতি তো মেলায় দেখেছেন, মুফতি তো জগতে বহুত দেখছেন বাবা, গলিতে গলিতে মুফতি, কিন্তু হাম কিসি সে কাম নেই, है ना? তা বাবারে এই মুফতি কেমন দেখেন, কত মিঠা মিঠা বাণীতে বাংলা, উর্দু, আরবি, ইংরেজি যা বলবেন আপনাদের সামনে সুন্দর করে ধরে ধরে বুঝাবে। আপনারা শুনতে থাকবেন। এই পাগড়ির মানজারটা তার হাত দিয়ে, আমাদের সবাই মিলে আমরা একটু হাত দেবো, ছেলেরা যেন তাদের বরকত আল্লাহ পাক দান করে। আর এই মাদ্রাসা এবার যদি 4টা হয়, আগামী বছর যেন 8টা হয়, এ দুয়াও আমরা করব। একবার দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ
सल्ले अला मोहम्मद हरदम जवान से निकालो पाक नामे मोहम्मद हरदम जवान से निकालो शाबयाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तो बाबा আমি পড়েছিলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হ্যাঁ, যে আল্লাহ পাক বলছে হাবিব গো আপনি বলে যারা আল্লাহকে ভালোবাসতে চায় ওই লাত উজ্জাকে ভালোবেসে হবে না, হাবুল বাবুলকে ভালোবেসে হবে না, তারা যেন আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে, তাহলে আমাকে ভালোবাসা হবে। আমার নাম গাফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগাতা মাফ করব, তাদের প্রতি রহম করব। কি বোঝা গেল বাবা? এই নবী ছাড়া আমাদের গতি নাই, এই নবী ছাড়া আমাদের গতি নাই। এখানে ওখানে হাসরে কোনো জায়গাতে আমাদের বাবা উদ্ধার করার কেউ থাকবে না, সব আপনা আপনা ইয়া নাফসি করবে। আর এই নবী কি বলবে? ইয়া উম্মাতে উম্মাতি। বাবা এই নবীকে ভালোবাসবে, শুধু দান করলে নয়, অন্তর থেকে আমার নবীকে ভালোবাসবেন বেরাদার ইসলাম, তাহলে আপনার বেড়া পার হয়ে যাবে। আর এই যে মাদ্রাসায় অনেক হয়তো ভাবছেন আজ তো কিছু দিতে পারলাম না, আচ্ছা আজ না পারলে কাল দেবে, কাল না পারলে পরশু দেবে, সব সবার জন্য এই মাদ্রাসার দিকে আপনারা লক্ষ্য করবে। শুধু টাকা পয়সা দিলেই হবে না, ছেলেপিলেগুলো আপনার এই মাদ্রাসায় পাঠাবেন। হ্যাঁ, এখানে হাফেজ তৈরি হয়, কারি তৈরি হয়, আপনারা পাঠাবেন, তারা সুন্দর করে কোরআনে পাকের হাফিজ বানিয়ে আপনার হাতে তুলে দেবে এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলীগণ। বেরাদারান ইসলাম, এই ছেলেদের দিকে আপনারাকে লক্ষ্য করতে হবে। যে বাচ্চা কাচ্চা যদি দিতে হয় এরকম একটা সুন্নি মাদ্রাসায় আপনারা দেবেন, যাতে সুন্নি হাফেজ তৈরি হয়। চিন্তার বিষয়, আমি একটা হাফেজ মাদ্রাসায় রাখবো তো খুঁজে পাওয়া যাচ্ছে না রে বাবা, নামের খুব পাবেন। হ্যাঁ, তো বাবা আসল যদি হাফেজ বানাতে হয় তাহলে এই মাদ্রাসায় ভাই আহিরুদ্দিন সাহেব গ্রামের লোকজনের সাথে নিয়ে, মেম্বারদের সাথে নিয়ে, সকলকে সাথে নিয়ে এই যে মাদ্রাসাটা কায়েম করেছে, বেচারা বহু খাটনি করে, হ্যাঁ, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এই মাদ্রাসার জন্য হিতাকাঙ্ক্ষী হয়ে চালাচ্ছে। আল্লাহ তার হায়াত দারাজ করুক, আল্লাহ তার রোগ বলার হাত থেকে রক্ষা করুক, আল্লাহ তার বিবি বাল বাচ্চা নিয়ে সুখের সংসার দিও, আল্লাহ দিনের খেদমত করার তৌফিক তুমি তাকে দিও। আল্লাহ শয়তানি ওয়াসওয়াসা, কারো উপর রাগ করে যেন শয়তানি ওয়াসওয়াসা তার মধ্যে আল্লাহ না চলে আসে, এই তৌফিক তুমি দিও। কাল হাসরের দিনে আমার নবী মুস্তাফার শাফাত নসিব করে আল্লাহ তাকে জান্নাতবাসী করো, তার পিতা মাতা ভাই বেরাদারকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো। বেরাদার, তা আসুন তাহলে, হ্যাঁ, যে কথা বলছিলাম, আমার মনে সে বললো ছেলেরা আসতে 5 মিনিট দেরি আছে। হ্যাঁ, যাদের মাথায় পাগড়ি দান করা হবে, হ্যাঁ, সেই পাগড়িগুলো আনা হচ্ছে। ছেলেরাকে বলবো বাবু একটু তাড়াতাড়ি করে আয়, তাড়াতাড়ি করে আয়, হ্যাঁ, কারণ 11:30 এখন বাজে। আরও একজন বক্তা আছে, লোকজন হালকা, হ্যাঁ, কারণ লোকজন ভরপুর না থাকলে যে কোনো বক্তা ফিজ হয়ে যায়, বলতে ভালো লাগে না, জান লাগে না, মন লাগে না। তো যাই হোক, অনেকক্ষণ ধরে আলোচনাও আপনাদের সামনে করলাম যে নবীর সাহাবারা এইভাবে মহব্বত করেছে আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা হয়তো সেইভাবে ভালোবাসা করতে না পারলেও একটু চেষ্টা করে যেতে হবে। এই জন্য সাহাবায়ে কারাম আমার নবী পাক সাহেবা লাউলাকে যখন ডাকতে তা ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া হাবিব বলে, হাবিব আল্লাহ বলে ডাকতো, আনা আবদুহু ওয়া খাদুমুহু ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলাম, আপনি আপনার খাদিম, এই বলে সাহাবারা নবীর কাছে ডাক দিত। ভাইরা, তাহলে এই মোহাব্বত কি আমাদের আছে? বলছে নবী তো, হ্যাঁ, আজকে আমার বক্তা হয়তো আলোচনা করবে, বাংলাদেশে খুব চলছে বাবা, কি এক বক্তা বলছে যে নবী নাকি 40 বছর আগে নবী ছিল না। শুনতে দেখছে না হয়তো মোবাইলে, ছি 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 দোস্ত বুজুর্গ, হ্যাঁ, বলছে নবী নাকি 40 বছর আগে নবী ছিল না। হ্যাঁ, বেরাদারান ইসলাম সাহেব, হ্যাঁ, সামাইনে কেরা, আমার মা বোনেরা, দুনিয়ার সৃষ্টিতে যে নবীকে আল্লাহ সৃষ্টি করলো সেটা আমার মুফতি সাহেব আলোচনা করবে, আমি আর খামকতে যাচ্ছি না। নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি নবী কবে হইলেন? তো আমার নবী বলছে আদম ও হাওয়া যখন মাটি ও পানির সঙ্গে মিশ্রিত অবস্থায় তখন আমি নবী ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর কথা মানবো না তোর মতো কবির কথা মানবো? হ্যাঁ, হ্যাঁ, নবী 40 বছর বয়সে আল্লাহ তিনার উপরে কোরআনে পাক নাজিল করলো, নবুয়ত প্রকাশ করতে বললেন।
যে তোমার নিকটতম আত্মীয়দের কালেমার দাওয়াত দাও। আমি 90 সালে সাইদাপুর ইউনিভার্সিটি থেকে মৌলানা পাশ করেছি, আমি হেলাল। আর এটা হলো 2024, তো মাঝখানে কত হলো? 34 বছর। আমি যে আপনাদের সামনে কথাগুলো বলছি, তা আপনি কি বলবেন যে হেলাল এক্ষুনি কেবল মৌলানা হলো? হ্যাঁ, এই মৌলানা আহিরুদ্দিন সাহেবের মাদ্রাসায় এসে মৌলবি হলো 24 সালে? না, আমি মৌলবি পাশ করেছি কবে? মজা আজ থেকে 34 বছর আগে। আর প্রকাশ করলাম, সভাপতি বললো এবার আপনার টাইম চালান। শুরু করলাম, 14 ঘন্টা বাবা। তাই বলে এর মানে এ নয় যে আমার নবী পাক সাহেবে লাউলাক আগে নবী ছিল। প্রকাশ করার অর্ডার হলো, নবীর উপরে কোরআনে পাক নাজিল হলো, কালেমার দাওয়াত দিতে বললে এবার কালেমার দাওয়াত আরম্ভ করলো। যারা মানলো তারা জানলো, আর যারা মানলো না বেরাদার ইসলাম তারা কাফের মারদুদ। আবু জেহেল, আবুল উতবা, সাহেবা, উমাইয়া বিন খালদ এরা নবীকে মানলো না, এরা জাহান্নামে গেল। হ্যাঁ দোস্ত বুজুর্গ, আর যারা মানলো তারা জান্নাতি হলো। আমার আবু বকর, ওমর, ওসমান, আলী, দিগার সাহাবায়ে কারামেরা আমার নবীকে ঈমানের চোখে দেখে তারা মোহাব্বতে ঈমান আনলো, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো। ভাই, এ ভাই, ও দাদা, অনেকে বলছেন নবী তো আমাদের মতো একটা মানুষ। আচ্ছা, এই কথাটা বলা কত অন্যায় বলেন তো? হ্যাঁ, যে নবী আমাদের মতো মানুষ। শুনুন, নবী আমাদের মতো নয়, নবী কারো মতো নয়। বেরাদার শুনুন, কোন ব্যক্তি যদি নবীকে আমার মতো বলে তাহলে কি হয়? কোন ব্যক্তি যদি নিজের বিবিকে বলে যে তুই আমার মায়ের মতো, তাহলে জেনে রাখবেন তার জন্য বিবি হারাম। আর যদি বলে নবী আমার মতো, তোর জন্য জান্নাত হারাম। কথা বুঝেন বেরাদারান ইসলাম? তাহলে বিবিকে হালাল করতে হলে তোকে কাফারা দিতে হবে। বাবা রে, নবী আমার মতো নয়, বুঝে না? আমাদের মতো খাওয়া পিয়া পেশাব পায়খানা সব কত বাজে কথা, ভুল কথা। চলুন বাল্যকালের কথা। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন বাল্যকালে নবীজি পেশাব পায়খানা করেছেন ঠিকই, আমি যেমন চাড়তাম তো দেখতাম মাটি ফেটে আমার নবীর পেশাব পায়খানা মাটি গিলে নিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা পেশাব পায়খানা করে জায়গাতে বদবু পয়দা হয়, আর নবী যেখানে পেশাব পায়খানা করে খুশবু তৈরি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আমি আর কথা